আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা আলোচনা করেছি স্ত্রী জাতি অবনতির সংক্ষিপ্ত আলোচনা। আজ আমরা করব এই প্রবন্ধ থেকে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। প্রথমে একটা প্রশ্ন আসতে পারে, স্ত্রী জাতির অবনতি গ্রন্থটি কার লেখা? বেগম রোকেয়ার লেখা। বেগম রোকেয়ার জন্ম কত সালে? 1880 সালে। স্ত্রী জাতি অবনতি প্রবন্ধটি উৎসলেখ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মতিচুর কাব্য প্রবন্ধ গ্রন্থের প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। বেগম রোকেয়া জন্মস্থান কোথায়? রংপুরের পায়রাবন্ধ গ্রামে। অনেকেই বলছিলে যে এটাকে একটু যদি স্ক্রিনে দেখে দেওয়া যেত। একটু কষ্ট করে শুনে একটু পজ করে খাতায় লিখে নিলে আমরা বোধহয় তোমাদের পড়তেও সুবিধা হবে এবং পরীক্ষার সময় তোমাদের জাস্ট একবার রিভাইজ দিলেই হয়ে যাবে। এটুকু কাজ করার জন্য রিকোয়েস্ট করছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। এখানে অর্ধ অঙ্গ কারা? অবশ্যই স্ত্রী জাতি। অধিকাংশ লোক কোন বিষয়কে চাকরি লাভের পথ বলে মনে করে? অবশ্যই শিক্ষাকে। বলেছিল শিক্ষা লাভের একমাত্র উদ্দেশ্য হচ্ছে চাকরি করা। কি করলে লুপ্ত রত্ন উদ্ধার হবে? এখানে যে সুশিক্ষায় যদি নিজেদেরকে শিক্ষিত করা যায় তাহলে আমাদের যে লুপ্ত রত্ন আছে সেটা উদ্ধার হবে। নারী কিভাবে উপার্জন করবে? সেটা হচ্ছে আপন বুদ্ধি এবং সুশিক্ষার দ্বারা। এরপরে আছে একটা কোটেশন, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। এটি কোন প্রবন্ধ থেকে গৃহীত? এটি অবশ্যই স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ থেকে গৃহীত। নেক্সট কোয়েশ্চেন আসতে পারে, কন্যা দায় থেকে মুক্তি পাওয়ার জন্য কোন পথের নির্দেশ দেওয়া হয়েছে? এখানে বিবাহ প্রথা। নারী দুর্বল শক্তি হওয়ার জন্য কে দায়ী? অবশ্যই পুরুষ শাসিত সমাজ দায়ী। প্রাবন্ধিক নারীর এই কাজকে কোন চোখে দেখেছেন? এই কাজকে তিনি বলছেন দাসীবৃত্তি। নারী জাতির পূর্ণাঙ্গ মুক্তি কোন পথে সম্ভব? তিনি বলছেন যে স্বাধিকার অর্জনের জন্য স্বাধীন জীবিকার মধ্য দিয়ে এই যে পূর্ণাঙ্গ মুক্তি সেটা সম্ভব। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কী জাতীয় রচনা? এটা অবশ্যই নারী স্বাধীনতামূলক প্রবন্ধ। পুরো প্রবন্ধ পড়লেই নিশ্চয়ই বুঝতে পারছো এটা। পুরুষদের স্বার্থ আর আমাদের স্বার্থ ভিন্ন নয়। এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? অবশ্যই স্ত্রী জাতির কথা বলা হয়েছে। বেগম রোকেয়ার আরও দুটি প্রবন্ধের নাম, একটা হচ্ছে মতিচুর এবং পদ্মরাগ। বেগম রোকেয়ার মৃত্যু আগের ক্লাসে আলোচনা করেছি 1932 সালে। নেক্সট কোয়েশ্চেন আসতে পারে, শিক্ষিত নারী কোন কোন ক্ষেত্রে শ্রম দিতে পারেন? কোন কোন ক্ষেত্রে তিনি কাজ করতে পারেন? সেটা হচ্ছে কেরানি হতে পারেন, জজ হতে পারেন, ব্যারিস্টারও হতে পারেন। নেক্সট কোয়েশ্চেন, যে মনোকক্ষে জ্ঞানের আলো প্রবেশ করার অর্থ কী? প্রথম লাইনেই ছিল, গত ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে সচেতনতার পূর্ণ বিকাশ। নিজেদেরকে সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে। বলেছিল পতিত পাবন আমাদেরকে উদ্ধার করবে। তো এই পতিত পাবন কাকে বলা হয়েছে? অবশ্যই ঈশ্বর বা ভগবানকে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন আসতে পারে, স্ত্রী জাতির শিক্ষাকে নমস্কার কী কারণে যুক্তি করেছিল? বলেছিল যে অশিক্ষিত নারী জাতিকে পুরুষরা ব্যঙ্গ করে, সেই জন্যই বলেছিল যে স্ত্রী জাতিকে নমস্কার। নেক্সট কোশ্চেন আসতে পারে, নারী তাহার প্রভুত্ব সহ্য করে কেন করে? না পুরুষেরা উপার্জনশীল বলে, মানে পুরুষরা উপার্জন করে, নারীরা তাদের অধীনে থাকে, সেই জন্য নিজেদেরকে দাসী মনে করে। আমাদের শয়নকক্ষ বলতে কী বোঝানো হয়েছে? এখানে শয়নকক্ষ বলতে অন্তঃপুর বলা হয়েছে। তবে এখানে তোমাদের অপশন আসতে পারে কী মানে কোন অন্তঃপুর, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। যেহেতু লেখিকা একজন মুসলিম এবং সেই সময় হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানের তুলনায় মুসলিম সমাজে যে রক্ষণশীলতা সেটা অনেক বেশি ছিল, সেই জন্য রক্ষণশীল মুসলিম হিন্দু মানে অন্তঃপুরের কথা এখানে বলা হয়েছে। লেডি ভাইসরয়কে না সেই সময় ভারতের যে সর্বময় কর্তা তিনি ছিলেন লেডি ভাইসরয়। আমাদের মনোজগৎ চিরঅন্ধকার কার দ্বারা কী বোঝানো হয়েছে? মানে এই চির অন্ধকার কেন? না আমরা কুসংস্কারে আচ্ছন্ন, সেই জন্য আমাদের মন চির অন্ধকার। পুরুষের স্বার্থ নারীর স্বার্থ কি ভিন্ন? প্রশ্ন আছে। প্রবন্ধে লেখিকা বলেছিলেন যে পুরুষের যে স্বার্থ এবং নারীর যে স্বার্থ সেটা ভিন্ন নয়, একই। এটা বলছে নেক্সট কোশ্চেন, যে কোন জাতীয় নারীর শত দোষ সমাজে অম্লান মদনে ক্ষমা করে? মানে কারা নারী দোষ করলেও ক্ষমা করে? যে পণ্ডিতেরা ছিল তারা বলছিল যে অশিক্ষিত যে নারীরা আছে তাদের দোষ কিন্তু এমনি ক্ষমা করে দেওয়া যায়, তার জন্য তাদেরকে খুব একটা কৈফিয়ত দিতে হয় না। নেক্সট একটা কোশ্চেন আসতে পারে, যে স্ত্রী শিক্ষার কথা শুনলে কারা ভাবি বিভীষিকা দেখে শিহরিয়া ওঠে? সেটা হচ্ছে সমাজপতি। নেক্সট কোশ্চেন আসতে পারে, যে স্ত্রী জাতির অগ্রগতির প্রধান বাধা কোথায় ছিল? প্রচেষ্টা। যখনই কেউ কোনো মনীষী বা সমাজ সংস্কারক কোনো কাজ করতে গেছেন, যখনই প্রচেষ্টা দেখিয়েছেন তখনই সেখানে বাধা দেওয়া হয়েছে।
পতিত পাবনের উপর ভরসা কেন করেন? না তিনি পরিত্রাতা, মানে সবসময় আমরা ভেবেই নিই যে আমরা কোনো বিপদে পড়লে উনিই সাহায্য করবেন, সেই জন্য আমরা ভাবি যে উনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। কিন্তু আগেই বললাম যে তিনি তখনই সাহায্য করবেন যখন তোমার যে কাজ সেটা যখন 100% হবে। নারীর অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ্ণ হবে কী উপায়ে? না যদি জ্ঞান চর্চা করা যায় তাহলে সে শিক্ষিত হবে। নেক্সট কোশ্চেন আসতে পারে, পুরুষদের উন্নতির রাজ্যে সঙ্গিনীর অভাব কেন? না শিক্ষিত পুরুষ একাই উন্নতির শিখরে যেতে চায়। এটা একদম লাস্টের দিকে আছে, প্রবন্ধ তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা দেখবে টেলিগ্রাম গ্রুপে। তো সেখানে বলছিল যে পুরুষরা দিন দিন একা হয়ে পড়বে, কারণ তারা তো নারীদেরকে সঙ্গেই নিতে চায় না। তাহলে তখন যারা উন্নতির শিখরে উঠে যাবে, যদি নারীদেরকে শিক্ষিত না করে তাহলে তার সমকক্ষ কী করে পৌঁছবে? তাহলে তাকে একাই থাকতে হবে। তাই নারীদেরকে শিক্ষিত করার কথা বলছেন। এরপরেই আছে যে পুরুষদের সমকক্ষ লাভের জন্য তাহলে নারীকে কী করতে হবে, কী করণীয়? সেটা হচ্ছে স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে হবে। তাহলেই কিন্তু পুরুষদের সমকক্ষ হওয়ার একটা উপায় হতে পারে। রাজকীয় কার্যক্ষেত্র বলতে কী বোঝানো হয়েছে? রাজকীয় কার্যক্ষেত্র মানে সরকারি কার্যক্ষেত্র, যেটা আগেই প্রবন্ধে আলোচনা করেছিলাম যে জজ, ব্যারিস্টার বা ভিক্টোরিয়া যদি নাও হতে পারি তাহলে কি করবে? কৃষিকাজে যাবে। তো ওইগুলো হচ্ছে রাজকীয় কাজ। দুর্বল ভুজা কারা? দুর্বল ভুজা হচ্ছে মহিলারা, মেয়েরা। পুতুল জীবন বলতে কী বোঝানো হয়েছে? পুতুল জীবন বলতে বোঝানো হয়েছে কৃত্রিম জড়বোধ জীবন। তারপরে আবার আছে যে আজকাল অধিকাংশ লোক কোন বিষয়ে চাকুরি লাভের পথ বলে মনে করে? কোন বিষয়কে? না শিক্ষিত হলে, মানে শিক্ষা গ্রহণ করলেই একমাত্র নাকি চাকরি পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, স্ত্রী জাতির বুদ্ধিবৃত্তিকে সজাগ করার উপায় কি? যে এই যে বুদ্ধি আছে সেটাকে অনুশীলন করতে হবে। এমন তো নয় যে আমরা নির্বোধ, আমরা কিছু জানি না, কিছু বুঝি না। তো সেটা যদি অনুশীলন চর্চা না করি তাহলে কখনোই আমরা নিজেদেরকে সজাগ করতে পারবো না। তাহলে বুদ্ধিবৃত্তির অনুশীলন করতে হবে। নেক্সট কোশ্চেন আসতে পারে, ভারতের বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যা দায়ে কাঁদিয়া মরিবেন, কার উক্তি? এটা অবশ্যই আমাদের বেগম রোকেয়ার উক্তি। নেক্সট কোশ্চেন, পুরুষের চোখে স্ত্রী শিক্ষা সম্পূর্ণ অনাবশ্যক কেন? এর কারণ হচ্ছে শিক্ষা পুরুষের জীবিকা অর্জনের সহায়ক, সেই জন্য স্ত্রী শিক্ষার কোনো দরকার নেই, কারণ তারা তো জীবিকা অর্জন করছে না শেখার পরে, সেই জন্যই বলেছিল এটা কোনো দরকার নেই। স্ত্রী শিক্ষার অপূর্ণতা কোথায়? কোথায় তাদের অপূর্ণতা? এটা হচ্ছে যে পুরুষদের উদার মানসিকতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভাব। বলছে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং পুরুষরা কখনোই চায় না যে মহিলারা শিক্ষিত হয়ে উঠুক, এই জন্যই স্ত্রী শিক্ষা পূর্ণতা পাচ্ছে না। নেক্সট কোশ্চেন আসবে, সেখানেও ওই অকর্মণ্য পুরুষেরাই স্বামী থাকে, কোথায় এই অবস্থা দেখা যায়? যেখানে স্ত্রী কর্মী এবং পুরুষ অকর্মণ্য, মানে স্ত্রী কাজ করছে, পুরুষ কাজ করছে না, তারপরেও কিন্তু স্বামীরাই থাকে। নেক্সট কোশ্চেন, অশিক্ষিত স্ত্রীলোক কিভাবে রোজগার করতে চায়? অশিক্ষিত যে স্ত্রীলোক আছে তারা সূচিকার্য এবং দাসীবৃত্তি এই করে ভাবে আমরা রোজগার করব। ঊর্ধ্বে হস্ত উত্তোলন কী অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা কখন ওপরে হাত তুলি যে ঈশ্বর আমাদের জন্য কিছু করো, ভগবান আমার এই বিপদ হয়েছে, সেই সময় আমরা হাত তুলি। আমরা যখন নামাজে প্রার্থনা করি তখন আমরা হাত তুলি সাহায্যের জন্য, তা উত্তর হবে সাহায্য প্রার্থী যখন হয় তখন আমরা হাত তুলি। দেশের উপযুক্ত কন্যা বলতে কী বোঝানো হয়েছে? দেশের উপযুক্ত কন্যা বলতে বোঝানো হয়েছে স্বনির্ভর নারী জাতিকে। নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হৃদয় সবই দাসী হইয়া পড়েছে। কী কারণে দাসী হয়ে পড়েছে? সেটা হচ্ছে প্রকৃত শিক্ষার অভাবে দাসী হয়ে পড়েছে। লাস্ট কোশ্চেন, কী করলে লুপ্ত রত্ন উদ্ধার হবে? লুপ্ত রত্ন বলতে কী বোঝানো হয়েছে? না স্ত্রী শিক্ষার ব্যাপক প্রসার, এইটা হচ্ছে লুপ্ত রত্ন, সেটাকে উদ্ধার করতে হবে কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। তাহলে এই গেল তোমাদের স্ত্রী জাতি অবনতি প্রবন্ধ। যারা প্রবন্ধর আলোচনা শুনুনি তারা প্লিজ এবার আলোচনা শুনে নেবে, তারপর কোশ্চেনগুলো